উপস্থিত উলামায়ে কেরাম এবং প্রাণপ্রিয় দিনী ভাইরা, সর্বপ্রথম আপনাদের মাঝে আমি এই প্রথম আমার আগমন, এবং দেশেও আমরা দাওয়াতি কাজে ইতিপূর্বে ছিলাম না, সৌদি আরবেই দাওয়াতি কাজ দীর্ঘদিন থেকে করে আসছিলাম। এই কারণে সবার কাছে অপরিচিত হিসেবে আছি। আমার পরিচয় যে শুরু থেকে হানাফি মাদ্রাসাতেই পড়াশোনা, চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা যেটা জানেন, সেখান থেকে আমরা পড়াশোনা শেষ করি এবং দারুল মারিফে আপনার আরবি বিষয়ের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করে সেখানেই আরবি বিভাগের শিক্ষক ছিলাম। তারপরে মদিনা ইউনিভার্সিটিতে যাওয়া। সুতরাং শুরু হচ্ছে আমাদের অনাকাঙ্ক্ষিত জায়গায়, কিন্তু একদিকে লাভ হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোর চাইতে আপনার ওদের প্রতিষ্ঠানগুলো আরবি ভাষায় একটু অগ্রসর, যার কারণে আরবি ভাষায় অগ্রসর হওয়া আমাদের জন্য সহজ হয়েছে, যেটা আমাদের মধ্যে বিরাট ঘাটতি। এটা কেন বুঝতে পেরেছি, বর্তমানে আমি একটা প্রতিষ্ঠান চালাই, সুতরাং প্রতিষ্ঠান চালাতে গিয়ে শিক্ষক পাইতে কোয়ালিটিপূর্ণ অনেক কষ্ট। এই কারণে সেটা আল্লাহর ইচ্ছাই হয়েছে, লস হয়নি, লাভ হয়েছে। এবং এতে আরেকটি ফায়দা, সেটা হচ্ছে অন্ধত্ব আমাদের মধ্যে নেই। অন্ধত্ব আমাদের মধ্যে নেই, বুদ্ধি বিবেক খাটিয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে অগ্রসর হওয়ার চেষ্টা করি। এটা বিশেষ দরকার। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে কিছুই জানে না, নাকি জানে? কিছুই জানে না। পরবর্তীতে আস্তে আস্তে সে শিখার চেষ্টা করে, তার কিছু শিখার মাধ্যম আছে, সেই শিখার মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে সে শিখার চেষ্টা করে। আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে এই ব্যাপারটি উপস্থাপন করেছেন এইভাবে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ জাল্লাহু বলেন যে আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন, তখন তোমরা কিছুই জানতে না। নাকি কেউ কিছু জানতো? কিছুই জানতো না। আমরা কেউ কিছুই জানতাম না। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে আপনার ঈমানও চিনতেন না, কিতাবও চিনতেন না। আল্লাহ নিজেই বলেছেন, ওমা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। আপনি ইতিপূর্বে ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, এটাও জানতেন না। সুতরাং না জানা স্বভাবজাত স্বভাব, এটাতে কোনো দোষ নেই, কিন্তু পরবর্তীতে এটার উপর অবিচল থাকা দোষ। কারণ আল্লাহ জাল্লাহু জানার উপকরণ দিয়েছেন, সুতরাং সেগুলোকে কাজে লাগাতে হবে। সঠিকভাবে যদি কাজে লাগানো যায়, তখন সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব। এবং আল্লাহ জাল্লাহু যে মাধ্যমগুলো আমাদেরকে দিয়েছেন, সেগুলো আল্লাহ উল্লেখ করেছেন যে ওয়াজআলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ জাল্লাহু সর্বপ্রথম যেটা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে কি? কান, শ্রবণ শক্তি যেটাকে বলা হয়। কারণ ছোট বাচ্চা কিন্তু প্রথমে শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে সে জ্ঞান আহরণ করে। প্রথমে সে আশপাশের সাউন্ড শুনতে থাকে। অনেকে নিজের পরিচয় নিজে তুলে ধরে বিপরীতভাবে। বাপ যদি ছেলেকে শিক্ষা দিতে চায় আব্বু, তখন সে নিজেই আব্বু ডাকে, অথচ সে কিন্তু তার আব্বু না, সে তার ছেলে। কারণ সে এই সাউন্ড শিখাচ্ছে এইভাবে, উল্টোভাবে। এরকম আম্মু বলে যদি মেয়ে হয়, তার মা শিক্ষা দিতে চায় যে আমি আম্মু, এটা বলার জন্য, তাইলে সে শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞান আহরণ করে। এই কারণে দার্শনিকরা বলে থাকে যে মানুষের ৮০% যে আপনার জ্ঞান আসে বা তথ্য আসে, সবগুলো কিন্তু দুই কানের মাধ্যমে আসে, এবং এগুলোই বেশিরভাগ মানুষ মনে রাখে বেশি। এই কারণে দেখবেন আপনি একটা বই যখন পড়বেন, বই পড়া শেষ করলে অনেক কিছুই আপনার মনে থাকবে না, কিন্তু একটা আইডিয়া আপনার মধ্যে আসবে যে বইয়ের মধ্যে কি আছে, এবং এই বইয়ের যে নির্যাস সেগুলো মনে থাকবে, কিন্তু আপনি পুরোপুরি তথ্য আপনার মনে থাকবে না। কিন্তু মনোযোগ দিয়ে যদি এক মাহফিলের মধ্যে আলোচনা শুনেন, তাইলে কিন্তু অনেকাংশেই মনে রাখতে পারবেন, নাকি না? এটা বাস্তবতা। মানুষের অধিকাংশ জ্ঞান এই কারণে কোথায় থেকে আসে? কান থেকে, শ্রবণ শক্তি থেকে আসে। এই কারণে কানকে আপনাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। কখনো এমন কারোর কথায় কান দেওয়া যাবে না যে উল্টো তথ্য দিয়ে থাকে, যে কখনো দায়িত্ববোধ তার নেই যে আমি কখনো শরীয়ত বিরোধী কোনো তথ্য সাপ্লাই দেব না। আমাদের দেশে কিন্তু এই দায়বদ্ধতার জায়গা নেই। বাংলাদেশে যারা কথা বলতে পারে তারাই বলতে শুরু করে, বলতে শুরু করলে কেউ বাধা দেয় না, নাকি দেয়? বরং যিনি জানেন না তাকে কথা বলার শিক্ষা দেওয়া হয়, নাকি শিক্ষা দেওয়া হয় না? শিক্ষা দেওয়া হয়। বাংলাদেশে বলতে বলা হয় যে আপনি উঠুন, দাঁড়ান, যে আপনি বলুন, বলতে শিক্ষা দেওয়া হয়, এবং হাতিয়ারও শিক্ষা দেওয়া হয়। বলবেন যে মুরব্বীদের থেকে শুনেছি, এরকম কথা আছে না, নাকি নাই? মানে এরকম, অথচ তার কাছে কোনো জ্ঞান নেই,
তার কাছে যখন জ্ঞান নেই, তাকে যখন বলার সাহসিকতা দেওয়া হয়, তখন বলতে শিখার পর সে কি বলবে? তার কাছে তো কোনো পুঁজি নেই, তখন সে বানিয়ে কথা বলবে। এবং তার হাতিয়ার কি? মুরব্বীদের থেকে শুনেছি, নাকি না? এইভাবে চলছে সমাজে, নাকি চলে না? এই কারণে আপনার কোন জায়গা থেকে শুনবেন, কোন উৎস থেকে শুনবেন, সেটা নিশ্চয়তা আপনার দরকার। এই কারণে আরব দেশের মধ্যে নিশ্চয়তা আছে। আমরা যারা দাওয়া সেন্টারগুলোতে দাওয়াতি কাজ করেছি, তাদেরকে ওই দেশের বিজ্ঞ উলামায়ে কেরামের মাধ্যমে আপনার পরীক্ষা নিয়ে তারপরে আমাদেরকে একটা তাসরি দেওয়া হয়েছিল, যে একটা লাইসেন্সের মতো, যেটা পকেটে নিয়ে জায়গায় জায়গায় আলোচনা করতে হয়। এবং সতর্কবাণী দেওয়া হয়েছিল যে একবার যদি ভুল করো ওয়ার্নিং দেওয়া হবে, দ্বিতীয়বার ভুল করলে আবার, তৃতীয়বার ভুল করলে তারপরে তাসরি ছিনিয়ে নেওয়া হবে, আর বক্তব্য দিতে দেওয়া হবে না। এবং বিশ্ব ইতিহাসে ফিকহের কিতাব পড়লে আপনি দেখবেন আল হাজরু আলাল মুফতি, মুফতির কি ফতোয়া দেওয়া বন্ধ করে দেওয়ার ব্যাপার। কিন্তু এই দেশে মুফতি তো ঘরে ঘরে পাওয়া যায়, এমনকি প্রাইমারি মাদ্রাসা, যেটাকে নুরানি মাদ্রাসা বলে, সেইখানেও মুফতি পাওয়া যায়। কারণ মুফতি কাকে বলে সেটাও বুঝতে মুশকিল, কারণ আমাদের দেশে মুফতি আসলে নেই, আছে না কিল্লিল ফতুয়া, ফতুয়ার নকলকারী মুফতি আসলে পাওয়া যায় না। কারণ মুফতি হতে হয়, সেই ব্যক্তি মুফতি হতে পারেন যিনি সরাসরি কোরআন হাদিস থেকে জ্ঞান আহরণ করতে সক্ষম, কোরআন হাদিসের নির্যাস নিজের সামনে রেখে তারপরে ফতুয়া দিতে সক্ষম। এই ব্যাপারে তিনি অন্য কারোর সহযোগিতা নিতে পারেন। পূর্ববর্তী উলামায়ে কেরাম জীবিত হোক মৃত হোক যে কোনো কারোর সহযোগিতা নিতে পারেন। সুতরাং মুফতি এক জিনিস আর নাকিল লিল ফতুয়া আরেক জিনিস, ফতুয়া নকলকারী ভিন্ন। আর আমাদের দেশে যাদেরকে পাওয়া যায় এরা ফতুয়া নকলকারী, সাধারণত মুফতি নেই, এই কারণে ঝামেলা বেশি পাকে। ঝামেলা সব বেশি। যাই হোক, নিজের শ্রবণ শক্তিকে আপনাকে যদি সঠিক পথে ব্যয় করেন, তাইলে বেশিরভাগ তথ্য আপনি শুদ্ধভাবে নিতে পারবেন। বর্তমান যুগে ফেসবুক ইউটিউবের কারণে অনেকে কারো উপস্থাপন সুন্দর দেখে শুনে শুনে ভুল তথ্য সংগ্রহ করেন। আর এতে কি লস, যে আপনার ভিতরে যখন কোনো তথ্য থাকে, এর বিপরীত তথ্য আসলে সেটাকে ডিনাই করবে, আপনি ডিনাই করবেন, কারণ সেটা আপনার কাছে ভুল মনে হবে, এটাই নিয়ম, সেটা ভুল মনে হবে। ওই যে একজন মানুষের ঘটনা মনে পড়লো, চীন দেশে গেল বেড়াতে, মানে অন্য এলাকার যাদের নাক লম্বা, ওই এলাকায় যাওয়ার পর সে ব্যবসা বাণিজ্য করলো, করার পর সবাই তাকে ভালোবেসে ফেললো, তারপরে সবাই তাকে বিয়ে করিয়ে দিল, তাদের একটা মেয়ে। কিছুদিন পরে সবাই মিলে একজোট হয়ে বললো যে এই লোকটার সব কিছুই ভালো লাগে, কিন্তু তার নাকটা সুন্দর নেই, কারণ তার নাকটা হচ্ছে লম্বা, আর আমাদের নাক তো চ্যাপ্টা, নাকি বুঝলেন না? তখন সবাই মিলে ধরে ওর নাকটা কেটে চ্যাপ্টা বানিয়ে দিয়েছে। আচ্ছা, নাকটা লম্বা থাকা ভালো, সুন্দর দেখায়, নাকি চ্যাপ্টা থাকলে সুন্দর দেখা যায়? কিন্তু তাদের কাছে ওই লম্বাটাই অসুন্দর মনে হইল, কারণ তারা তো ওই চ্যাপ্টা দেখতে দেখতেই কি অভ্যস্ত। এই হচ্ছে সমস্যা। সুতরাং যদি উল্টা তথ্য ভিতরে থাকে, সত্য তথ্যকে ডিনাই করবে, এটাই স্বাভাবিক। সুতরাং তথ্য আগে ভিতরে আপনার ঢুকাতে হবে সঠিক, তাইলে অসঠিক আসলে সেটাকে ডিনে করে দূরে সরিয়ে দেবে। এই কারণে সহি দাওয়াত যারা পেয়েছেন তারা অধিকাংশ জেনারেল শিক্ষিত, কারণ তাদের অন্তর শূন্য, তারা সত্যিকার কোনো দিনের কথা তাদের অন্তরে নেই। আর যারা আমাদের দেশে কওমি উলামায়ে কেরাম আছেন, তাদের ভিতরে উল্টা তথ্য আসে বিদায় সত্য তথ্য ঢুকতে তারা দিচ্ছে না, এবং এটার সর্বসাধ্য বিনিয়োগ করে এটার প্রতিরোধে তারা ব্যস্ত আছেন, এবং এটাকে সওয়াবের কাজও মনে করে থাকেন। এই হচ্ছে সমস্যা। তাইলে কানকে সঠিকভাবে আমরা ব্যয় করব। এরকম আল্লাহ বলছেন আরেকটা হচ্ছে নিজের চোখ, মানে দৃষ্টিশক্তিকে আমরা কাজে লাগাবো, যে নিজে দেখে সত্য যেটা সত্য মনে করব, মিথ্যা যেটা মিথ্যা মনে করব। কখনো নিজে দেখবে একটা, বুঝবো আরেকটা, সেটা যেন না হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু এই উল্টাটাও শিক্ষা দেওয়া হয়, যে আপনি যা দেখবেন সেটাকে আপনি অসত্য মনে করবেন, আস্থা রাখবেন ব্যক্তির উপর, নাকি না? পীর বুজুর্গদের কাহিনী শোনানো হয়, তারা উল্টা কাজ করলেও বিপরীত কিছু মনে করতে নাই, কারণ তারা কি কম জানে, নাকি না? আমরা বিপরীত কিছু দেখলেও আমরা কি সেটাকে আমরা বিপরীতভাবে নেই না, বরং সেটাকে সঠিকভাবেই গ্রহণ করার চেষ্টা করি মাঝে, কারণ নিজের দৃষ্টিশক্তিকে আমরা কাজে লাগাচ্ছি না। এ হচ্ছে আমাদের দোষ। কিন্তু ছোট বাচ্চা দৃষ্টিশক্তিকে কাজে লাগায়, সে যখন বারবার দেখে একজন লোক তাকে বেশি আদর করে, তার কোলে যাইতে চায়, কিন্তু কেউ যদি তাকে কোলে নিয়ে চিমটি দেয়, তার কোলে যেতে চায় না, সে কিন্তু ঠিক মতোই কি দৃষ্টিকে কাজে লাগায়। কিন্তু আমরা যারা বয়স্ক আছি তারা কিন্তু দৃষ্টিশক্তিকে কাজে লাগাই না। আমরা দেখি আমার চোখের সামনে এক ফতোয়া দেওয়া হয়, কিন্তু এর বিপরীত করা হয়, তারপরেও তাকে শ্রদ্ধা করি। আমাদের দেশে অনেকে আছে ধূমপান করাকে হারাম মনে করে, বা মাকরুহ তাহরিম যেটাই বলেন না কেন, কিন্তু দেখা যায় ওই লোকটা আবার সাদা জর্দা খেতে শুরু করে, আপনার পকেটের মধ্যে তার পকেটে পাওয়া যায়, কিন্তু জিনিস তো একটাই।
আপনার বিড়ি সিগারেট খুললে যেটা পাওয়া যায় আর ওই সাদা জর্দা একই তো জিনিস, নাকি না? আপনি নিজের চোখে দেখলেন যে ওই লোকটা তো খেলো না, ওই লোকটা মুখ দিয়ে টান দিয়ে নাক দিয়ে বের করে দিল, আর একজন আস্থা পেটের মধ্যে ঢুকাইলো মাসে আধা কিলো বা 1 কিলো। তাইলে কিভাবে আপনি বিশ্বাস করেন এই লোকটা সঠিক ফতোয়া দিল? কথা কি বুঝেন? তাইলে আমরা কি দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়েছি? কখনো কাজে লাগাইনি। যদি কাজে লাগাইতাম তাইলে এই সমস্যাগুলো আমাদের কাছে আসতো না। কিন্তু এরপর আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি। সেটা আল্লাহ জাল্লা শাআনহু দিয়েছেন, এবং এই বিবেক বুদ্ধির ভিত্তিতেই মানুষ কি দায়বদ্ধ আল্লাহর বিধান মানতে। পাগলের উপর কোনো বিধান চলে না। পাগলের উপর কোনো বিধান আছে? নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফি আল কলম আন থালাত আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, যে 3 জনের কোনো কি নাই, হিসাব কিতাব চলবে না। তার মধ্যে একজন হচ্ছে পাগল, যে তার হিসাব চলবে না যখন পর্যন্ত তার কি বুদ্ধিবিবেক ফিরে না আসে। সুতরাং আমরা কি পাগল না বুদ্ধিমান? বুদ্ধিমান। সুতরাং নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করব। কারণ আগের যে 2টা মাধ্যম আছে, এই দুটোর মধ্যে বিভ্রাট ঘটতে পারে, কিন্তু আসল সিদ্ধান্ত নেবে কি? বুদ্ধি বিবেক। এখন সেটা কি পরে বলা হয়েছে যে আপনি চোখ দিয়ে যা দেখবেন, নিজের কান দিয়ে যা শুনবেন, সরাসরি সাথে সাথে গ্রহণ করবেন না, এটাকে যাচাই বাছাই করবেন, তারপরেই গ্রহণ করবেন। এই কারণে বুদ্ধি বিবেকের কথা কি পরে বলা হয়েছে। এবং বলা হয়েছে লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ যে মাধ্যমগুলো দিয়েছেন এই মাধ্যমগুলো তোমরা কাজে লাগিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। কারণ এইগুলোর যদি ব্যবস্থা না দিতেন আমরা সঠিকভাবে দুনিয়ার নেতৃত্ব কখনো দিতে পারতাম না। অন্যান্য সৃষ্টির উপর কি নেতৃত্ব চলতো যদি আমাদের এই কোয়ালিটি না থাকতো? কিন্তু এগুলো কাজে না লাগালে কোথায় যাওয়ার সম্ভাবনা বেশি? জাহান্নামে। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ জাল্লা বলেন যে আমি অধিকাংশ জিন মানুষকে তৈরি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য আল্লাহ তৈরি করেছেন। দোষ কি? কেন জাহান্নামের জন্য তৈরি করবেন? কারণ তাদেরকে জ্ঞান আহরণের যে মাধ্যমগুলো দেওয়া হয়েছে সেগুলো কাজে লাগায়নি। যে লাহুম কুলুবুল কি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের অন্তর আছে, বিবেক বুদ্ধি আছে, কিন্তু সেটা দিয়ে তারা কি জ্ঞান আহরণ করার চেষ্টা করে না। কেন আগে বলেছেন শ্রবণ শক্তিকে আগে, কিন্তু এখন কেন আবার বিবেককে আগে বলেছেন? কারণ আগে ছোট বাচ্চা সম্পর্কে বলেছিলেন, সে কিন্তু কাজে লাগায় কি শ্রবণ শক্তিকে। আর এটা যাদেরকে বলেছে কাফেরদেরকে, কাফের তো বয়স্ক, সুতরাং তাকে আগে বুদ্ধিতে আঘাত করা হয়েছে যে তোমার বুদ্ধি আছে কাজে লাগাইলে না কেন। তারপরে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের কি দৃষ্টি শক্তি সেটাকে তারা কাজে লাগাচ্ছে না। এবং তৃতীয় নম্বর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি আছে সেটাকে কাজে লাগায় না। এই 3টা আপনার জ্ঞান আহরণের মাধ্যমকে কাজে না লাগানোর কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাইলে আমাদের বুদ্ধি বিবেককে কাজে লাগাবো না কি লাগাবো না? আমরা যদি কাউকে বলি, একজন পাগল হইলেও যদি বলি আপনি পাগল, তখন সে খেপে যাবে নাকি যাবে না? হ্যাঁ, খেপে যাবে না? কিন্তু বাস্তবে দেখা যায় সে আসলে আধা পাগল, নাকি না? তাহলে কেউ তো স্বীকার যায় না আমি যে পাগল। কিন্তু আপনি কেন বুদ্ধি বিবেককে খাটাবেন না? আপনি কেন ধর্মীয় ক্ষেত্রে পাগলামির পরিচয় দিবেন, নাকি না? এরকম করে না অনেকজনে। ধর্মীয় ক্ষেত্রে আসলে সে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, পাগলের মতো আচরণ করে। এই কারণে আমি যেই কোনো ফেরকার কোনো মানুষকে দেখলে একটা প্রশ্ন করি অনেকে আমার কাছে, কারণ আমি যেই অবস্থান থেকে এসেছি, আমাদের বন্ধু বান্ধব পরিচিত সবাই কওমি আলেম না বড় বড় মুফতি মুহাদ্দিস। এরা কারোর সাথে দেখা হইলে কথা বলার আগে আমি একটা মাসালা জিজ্ঞাসা করে নেই। সেই মাসালা আপনাদেরকে বলি, কারোর সাথে দরকার হবে। সেটা কি বলার আগে আমি বলি যে মাওলানা সাহেব একটা মাসালা বলবেন আমাকে। কি? আমি বলি যে কোনো হিন্দু যদি মুসলমান না হয়ে যদি মারা যায়, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রাগ হয়ে যায়, বলে যে এই মাসালা আপনি জানেন না? আমরা যে জানি, আপনার মুখ থেকে শুনতে চাইতেছি। উনি বলেন সে জাহান্নামে যাবে, নিশ্চিত জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। বলছি ঠিক আছেন তো নাকি পরে উল্টে যাবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে নিশ্চিত জাহান্নামী। আচ্ছা, আমি বললাম আচ্ছা সেই লোকটা যে
ইসলাম গ্রহণ না করে মারা গেল, সেই লোকটার কি এরকম বলার কোনো সুযোগ নেই আল্লাহর সামনে কিয়ামতের দিবসে, হে আল্লাহ আমি তো এই যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, হিন্দু ধর্ম যে গ্রহণ করেছিলাম, আমি তো আমার কোনো দোষ ছিল না, কারণ আমাদেরও তো গুরু ঠাকুর ছিল, আমাদের তো ধর্মীয় ব্যক্তিত্ব ছিল, তাদের কথা তো আমি শুনেছি, এবং তারা বলেছিল আমাদের যে ধর্ম হিন্দু ধর্ম এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগেও ছিল, মক্কার বুকে সেটা চর্চিত হতো নাকি না? মক্কার বুকে কি মূর্তি পূজা চলছিল না? 360টা দেবদেবী ছিল না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন তখন তো সেগুলোকে ধ্বংস করেছিলেন। তাহলে তার কি এরকম বলার সুযোগ ছিল না আমারটা তো পুরাতন, এই কারণে তারা সনাতন ধর্ম বলে, সনাতন মানে পুরাতন, এটা তো পুরাতন ধর্ম, সুতরাং আমি তো পুরানটাই মানছিলাম নাকি, এবং আমি যাদেরকে অনুসরণ করছিলাম আমার মন মতো আমি চলে নাই, আমাদের গুরু ঠাকুর যারা আছে তাদেরকে মেনেছিলাম। মোনাজারা করতেছিল কার সাথে? জাকির নাইকের সাথে। কে? রবি শঙ্কর, সে তো 100-র বেশি বই লিখেছে, তাইলে সে একজন বুদ্ধিমান বিবেকবান মানুষ না? আমি তো তার অনুসরণ করেছিলাম, আল্লাহ কি তাকে ছাড়বে? বলে ছাড়বে না। কেন ছাড়বে না আপনি উত্তর দেন তাইলে? বলে যে ছাড়বে না কারণ তাকে আল্লাহ বলবেন যে তোমাকে তো আমি বুদ্ধি বিবেক দিয়েছিলাম, যে তুমি কেন বুদ্ধি বিবেক খাটালে না, তুমি কেন আশপাশ থেকে সাউন্ড এসেছিল যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনো, তুমি কেন শুনলে না, তুমি কেন নিজের বুদ্ধি বিবেক খাটালে না, সেই জন্য সে ধরা পড়ে যাবে। তা আমি বললাম ঠিক আছে, আপনি যতটুকু ব্যাখ্যা দিলেন এটার মধ্যে তো একমত আছেন? বলে যে একমত আছি, কোনো সন্দেহ নেই। তাইলে এবার আমার প্রশ্ন শোনেন, আপনি যেই ফেরকার অধীনে আছেন, কারণ ইসলাম ধর্মে অনেক ফেরকা আছে না নাই? অনেক ফেরকা আছে, অনেক ফেরকার অধীনে রয়েছেন, প্রত্যেকে নিজের ফেরকাকে সত্য মনে করেন, এবং এটা সত্য মনে করা স্বাভাবিক, কারণ আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজের তন্ত্র মন্ত্র নিয়ে খুশি। যদি আপনি খুশি না থাকেন আপনি দলে লোক ভিড়াইতে পারবেন না। আপনি যদি পাবলিসিটি করেন সব দল যত আছে সব ভালো, আমার দলে ভিড়ো, কেউ শুনবে না, বলবে সব ভালো হলে তুমি কেন দল করতে যাও নাকি না? তখন আপনাকে আগে সব দলের দোষ বলতে হবে আমারটাই পিওর নাকি না, তাইলে তো আপনার দলে সবাই আসবে। এই কারণে প্রত্যেকে নিজেরটাকে নিয়ে খুশি থাকবে, এটা আল্লাহরই কথা, কিন্তু এটা কিন্তু গুণ না, এটা দোষ না, আপনাকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, আপনি যাচাই করবেন, এটাই স্বাভাবিক। তা আমি বলি আচ্ছা ঠিক আছে, আপনি যে ফেরকার অধীনে আছেন এরা যে সঠিক এবং এদেরকে মানে যে আপনি জান্নাতে যেতে পারবেন, ধরা খাবেন না, এটার কোনো নিশ্চয়তা আছে? নেই। কারণ আপনি কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন তুমি শিরিক করে আসলে কেন, আপনি যদি বলেন আমি অমুক মুহাদ্দিস মুফতিকে মেনেছিলাম, বড় যোগ্য মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, আমি তো কোনো দোষ করি নাই, আপনাকে ছাড় দিবে না। আল্লাহ বলবেন তোমাকে তো আমি বুদ্ধি বিবেক দিয়েছিলাম, তুমি কেন নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগালে না? নাকি প্রশ্ন করবেন না? নাকি মুহাদ্দিস মুফতির কথা বললে হয়ে যাবে? না, কোনো কাজ হবে না। বিপরীত যারা নাস্তিক তাদের মধ্যে ডক্টরেট ডিগ্রিওয়ালা আছে নাকি নাই? সুতরাং এদের কথা বলি, ওরা বাঁচতে যদি না পারে আমরা কিভাবে বাঁচবো নাকি? আমার বুদ্ধি বিবেককে খাটাতে হবে, তাইলে আমি আমার সাধ্য অনুযায়ী আমি বুদ্ধি বিবেক খাটিয়ে চলবো, এটাই কি স্বাভাবিক কথা। এইখানে বলে রাখি, এটা তো প্রাথমিক কথা বললাম, আমার আজকের আলোচনার বিষয় কিন্তু এটা নয়। আমাকে যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি দাওয়াতি বিষয়, যে একজন মানুষের উপর দাওয়াত করা বিধান কি, তার জন্য দাওয়াতি কাজ করা কি ফরজ নাকি ফরজ না, নাকি না, বিধান কি সেটা, এবং দাওয়াতি কাজ কিভাবে করতে হয় এবং কিভাবে করলে সফলতা আসে, এটা নিয়ে হচ্ছে কি আমার আলোচনা। সুতরাং আমরা সেই দিকে যাই। শুধু প্রথমে একটু নাড়া দিলাম আর কি নিজের বিবেক বুদ্ধিকে, যে আপনি আমার কথাগুলোকে বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করবেন, আর এটাই আমাদের মানহাজ, এটাই আমাদের কি মানহাজ। আমি অমুক তমুক যত বড় বড় আলেম, যেমন আমার পরে আরেকজন আসবেন আমাদের দেশের বিজ্ঞ আলেম, আমি এবং তিনি বা তার চাইতে বড় আলেম, অফৌকা কুল্লি দিয়ে ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপর জ্ঞানী আছে নাকি না? সবার উপর জ্ঞানীকে আল্লাহ জাল্লা শানহু। সুতরাং প্রত্যেকের কথা যাচাই যোগ্য। এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন কুল্লুন ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাযাল কবর। তিনি রওজার মধ্যে ক্লাস নিতেন, এই কারণে বলতেন যে প্রত্যেকের কথা কিছু বাদ দেওয়া যায় কিছু নেওয়া যায়, কিন্তু এই কবরে যিনি শুয়ে আছেন, কারণ ওনার পাশেই ছিলেন রাসূলের কবর, বলতেন এই কবরে যিনি শুয়ে আছেন তার সব কথা নিতে হতো, তার কোনো কথা বাদ দেওয়ার ছিল না। তাইলে প্রত্যেকের কথা কিছু বাদ যাবে কিছু টিকবে নাকি না? যদি সব কথা মেনে নেন তাইলে রসুলের পর্যায়ে তাকে রাখা হয় নাকি না? নাকি এটা বুঝে আসে না আবার? হ্যাঁ, এটা সামনে গিয়ে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ।
প্রথম বলি, দাওয়াতি কাজ তো আমাদেরকে করতে হবে। যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, যদি নিজের দোয়া কবুল হতে হয়, নিজে যদি বিপদ থেকে বাঁচতে হয়, দাওয়াতি কাজ করতেই হবে। সবাই আমরা জানি সূরা আসরের কথা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ জাল্লাহু বলেন যে আসরের কসম খেয়েছেন, কসম খেয়ে বলেন মানুষ সবাইকে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা কোয়ালিটি থাকতে হবে। কয়টা? 1 নম্বর ঈমান খাঁটি হতে হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। 2 নম্বর আমল খাঁটি হতে হবে, আমলের মধ্যে কোনো ভেজাল থাকলে চলবে না। 3 নম্বর এই ঈমান আমল যদি খাঁটি হয় তাহলে এটার প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে, নাকি চুপ করে থাকলে চলবে? আমাদের অনেক ভাই আছেন যারা কি সত্যিকার ঈমান ধারণ করেছেন, আমলও ঠিক করেছেন, কিন্তু দাওয়াতি কাজ করতে চান না। আছে নাকি নাই? কোথাও ওয়াজ হইলে সেখানে যান, কিন্তু আরেকজনকে বলতে চান না, নাকি নাই? তাদের জন্য আজকের আলোচনা। আল্লাহ বলেছেন ক্ষতি থেকে বাঁচতে হলে 2টার উপর যথেষ্ট করলে চলবে না। 3 নম্বর কি? ওয়াতাওয়াসাউ বিল হক, যে সত্যের কথা মানুষকে বলতে হবে, সত্যের দিকে মানুষকে ডাকতে হবে। আর 4 নম্বর কি? সত্যের পথে ডাকতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, সেটার ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে। তাইলে কি আপনার ক্ষতি থেকে বাঁচা যাবে। তাইলে 4টার মধ্যে কারোর মধ্যে যদি 2টা পাওয়া যায় তাইলে আধা ক্ষতি আছে নাকি নাই? হ্যাঁ, কে 4টা মিলেই তো ক্ষতি থেকে বাঁচা যাবে। যদি কারোর মধ্যে 2টা থাকে, 2টা না থাকে, তাইলে অর্ধেক ক্ষতির উপর আছে নাকি নাই? 3টা যদি থাকে, 1টা না থাকে, তাইলে 1/4 ক্ষতির মধ্যে সে ডুবে আছে নাকি নাই? তাইলে ক্ষতি থেকে সার্বিকভাবে বাঁচতে হলে দাওয়াতি কাজ করতে হবে নাকি হবে না? অবশ্যই হবে। আর আল্লাহ জাল্লাহু নিজেই আদেশ করেছেন কোরআন মাজিদের মধ্যে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ জাল্লাহু বলেন, হে রাসূল, আপনি আপনার প্রতিপালকের পথের দিকে ডাকুন। কিসের মাধ্যমে? হিকমার মাধ্যমে, এবং কি মাউইজা হাসানার মাধ্যমে, মুজাদালার মাধ্যমে। সেগুলোর ব্যাখ্যা একটু পরে দিব, কিন্তু আদেশ বুঝাচ্ছি এখন। যে আদেশ দিয়েছেন উদউ, এটা আমরের সিগা, মানে আদেশ। রাসূলকে বলছেন আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, আদেশ, নাকি না? হ্যাঁ, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন আপনি আপনার প্রতিপালকের দিকে ডাকবেন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারবেন না কোশ্চিন কালো। এগুলো আদেশ। আদেশ কিসের জন্য আসে? বাধ্যতামূলকের জন্য, নাকি? বাধ্যতামূলক, কোনো আবশ্যকতার জন্য আদেশ করা হয় নাকি? আদেশ করলে যদি কাজ এটা না করা হয় তাহলে আদেশের ফায়দাটা কি, নাকি? নাকি? হ্যাঁ, এটা তো নিশ্চিত। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলেন আমি যত রাসূল পাঠিয়েছি কি তাকে মানতে হবে, না মানলে আর রাসূল পাঠিয়ে লাভটা কি, নাকি? তাহলে আল্লাহর আদেশ অনুযায়ী তাদেরকে কি মানা লাগবে, মানতে হবে, নাকি? তাইলে রসুলকে যখন আল্লাহ আদেশ করছেন দাওয়াতি কাজের, মানুষকে আদেশ করেছেন, তাইলে এটা কি হয়? ফরজ হয়। কিন্তু এটার বিধান স্বাভাবিক, মানে সার্বিক দৃষ্টিকোণে সেটা ফরজে কিফায়া, ফরজে আইন নয়। কেন? আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ জাল্লাহু বলেন তোমাদের মধ্য থেকে এমন একটা গোষ্ঠী থাকা দরকার যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। কিসের দিকে? বর্তমানে অকল্যাণের দিকে ডাকে কিনা মানুষ, নাকি ডাকে না? অকল্যাণ কি? ফাসাদের দিকে ডাকে, মারামারির দিকে ডাকে। অনেক মাহফিলে দেখবেন বর্তমানে কি কল্যাণের দিকে ডাকে না, মারামারি করার জন্য উস্কানি দেয় যে এমন জাতীয় লোক পাইলে যদি মসজিদের মধ্যে হাত তোলে তাহলে তাকে থাপড়িয়ে মসজিদ থেকে বের করে দিবে। তাইলে কল্যাণের দিকে ডাকলো নাকি অকল্যাণের দিকে ডাকলো? ভেজালের দিকে ডাকলো না, নাকি? মারামারি কি ভালো জিনিস নাকি? তাহলে এইদিকে ডাকে না, নাকি ডাকে না? তাহলে উল্টা দিকে ডাকে, সে কল্যাণের দিকে মানুষকে ডাকে নাই। হ্যাঁ, তাইলে আল্লাহ জাল্লাহু কি বলছেন? কল্যাণের দিকে ডাকতে বলেছেন। এরকম একটা গোষ্ঠী থাকা দরকার। যখন আল্লাহ বলছেন পুরো জাতির মধ্যে একটা গোষ্ঠী থাকা দরকার, তাইলে বুঝে গেছে এটা সবার জন্য ফরজ না। তাইলে কি বিধান বাইরে এলো? ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলা হয়? যে কিছুজন যদি থাকে ওই কাজ করার, তারা কাজ করলে কেউ গুনাহগার হবে না। যদি কোনো এলাকায় এই কাজ করার কেউ না থাকে, সবাই গুনাহগার হবে না। কথা বুঝলেন না? তাহলে দাওয়াতি কাজ করা সার্বিকভাবে এটা কি? ফরজে কিফায়া। ফরজে কিফায়া। যদি কোনো এলাকায় এমন কিছু মানুষ থাকে যারা সবসময় দাওয়াতি কাজ করে, তাইলে আপনার আমার জন্য করা কি সুন্নত,
আমার আপনার জন্য করা কি সুন্নত, যদি এমন কিছু লোক থাকে যারা সবসময় দাওয়াতি কাজ করে থাকে। কিন্তু যদি কোনো জায়গায় এমন পাওয়া যায় যে ওই জায়গায় আপনি ছাড়া আর কেউ নেই, আছে নাকি নাই, আপনি এমন এক ফ্যামিলিতে আপনি আসেন, ওই ফ্যামিলির আপনি একমাত্র সহি আকীদা গ্রহণ করেছেন নাকি না, সহি আকীদা গ্রহণ করার পর ওই ফ্যামিলিতে আর কেউ নেই, তাইলে আপনার উপর দাওয়াত দেওয়া তাদেরকে ফরজ আইন বাধ্যতামূলক দাওয়াত দিতে হবে। কারণ আপনার ফ্যামিলির খবর কোনো বড় আলেম গিয়ে, হ্যাঁ, আপনার ফ্যামিলির খবর কোনো বড় আলেম রাখবে না, আর আপনার ফ্যামিলির সাথে তাদের পরিচয় নাই, কথা বলতে গেলে বলবে যে তোমার এখানে কি, হ্যাঁ, তোমার কথা কি আমরা শুনতে বাধ্য? তাইলে কার উপর ফরজ? আপনার উপর, কারণ আপনি সঠিক আকীদার দিশা পেয়েছেন, সুতরাং আপনাকে অবশ্যই কি করতে হবে? দাওয়াত দিতে হবে আপনাকে, তাইলে আপনার উপর ফরজ। কোনো গ্রামের মধ্যে যদি একজন সহি আকীদার বিজ্ঞ আলেম থাকে, তার উপর ওই এলাকার মধ্যে দাওয়াতি কাজ করা ফরজ আইন, দায়িত্ব আদায় করতেই হবে। ওই চেতনা নিয়ে আমাদের এলাকায় পদার্পণ। দীর্ঘ 18 বছর সৌদি আরবে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চাকরির পর লক্ষ্মীপুরে এসেছি এবং ইতিপূর্বে প্রতিষ্ঠানে দিয়েছি এই চেতনার কারণে যে ওই এলাকার মধ্যে দাওয়াতি কাজ করা আমার উপর ফরজ, সুতরাং আসতেই হবে সমস্ত চাকরি বাদ দিয়ে। যদি এখানে আসলে সংকটে পড়তে হবে এটা জানাই আছে নাকি না, কারণ আরব দেশের বেতন বেশি না নাকি এই দেশে, সুতরাং তারপরে আসা কেন যে ওই সহি আকীদাকে ওই এলাকার মধ্যে প্রতিষ্ঠা করা, সেই চেষ্টা নিয়ে অগ্রসর হওয়া। এবং এই যে আমাদের মাহফিলের উদ্যোক্তা যারা, তারাও আমাদের এলাকার, এই কারণে তাদেরকে সাধুবাদ জানাই, আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন তাদের শ্রমকে কবুল করেন। এবং এই যে আমাদের যে ভাইরা কষ্ট করে যাচ্ছেন, এটা কিন্তু স্বল্প সময়ের জন্য ক্রিয়াশীল, সবচাইতে বেশি ক্রিয়াশীল হচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠা এবং আলেম তৈরি করা, এটা হচ্ছে সবচাইতে কার্যকরী। কমই আলেম ওলামা যত আছে, এদের সংখ্যা বেড়েছে কিসের কারণে? মাদ্রাসার কারণে নাকি না? এই কারণে তো এখন তো সংখ্যা বেশি বাড়ে ভেজাল করে নাকি না, কিন্তু সংখ্যা কম থাকলে ভেজাল হইতো না। তাইলে যদি এদের সাথে ফাইট করতে হয়, আমাদের সংখ্যা বাড়াইতে হবে নাকি হবে না? এই কারণে প্রত্যেক এলাকায় যারা নতুন নতুন এলাকায় আসেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। ছোট থেকে শুরু করে একসময় বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে যারা এইখানে লক্ষ্মীপুর অঞ্চলের আছেন, সবার কাছে আবেদন যে আমাদের ওই অঞ্চলে যারা সৈয়দাকে প্রতিষ্ঠা করার জন্য যেই কোনোভাবে চেষ্টা করে প্রত্যেকের সাথে সম্পর্ক রাখবেন। এবং আমরা তো সেখানে আছি, ছেলে মেয়েদের মাদ্রাসা আছে, সেখানে নিজের ছেলে মেয়েকে দিয়ে আমাদের সাথী হবেন। আমরা নিজের মেধামননকে ব্যয় করে তাদেরকে সঠিক পথে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সঠিক পথে অগ্রসর করার চেষ্টা আমাদের ইনশাআল্লাহ থাকবে। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে যখন আমাদের উপর দাওয়াতি কাজ করা কি সামগ্রিকভাবে ফরজে কিফায়া, আর কখনো কখনো কি হয়ে যায় ফরজে আইন হয়ে যায়, তাইলে কি পদ্ধতিতে আমরা দাওয়াতি কাজ করব সেটা তো জানা দরকার নাকি? জানার দরকার নেই? কি পদ্ধতিতে আমি দাওয়াতি কাজ করব সেটা তো জানতে হবে, এবং কিসের দিকে আমি দাওয়াত দিব সেটাও তো জানতে হবে। কিভাবে দাওয়াত দিলে আমার দাওয়াতটা ফলপ্রসূ হবে সেটাও তো কি জানতে হবে। অনেক ব্যাপার আছে, কিন্তু সব ব্যাপার তো আজকে বলে শেষ করা যাবে না। যতটুকু পারা যায় ততটুকুর মধ্যে আল্লাহ বরকত দিলে দিবেন, আল্লাহর কাছে আবেদন অবশ্যই থাকবে নাকি না। এবার শুরু করে কিভাবে আপনি দাওয়াতি কাজ করবেন, এই ব্যাপারে আল্লাহ শানু পরিষ্কার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি আপনার প্রতিপালকের পথের দিকে মানুষকে ডাকবেন কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। হিকমত কাকে বলে সেটা জানতে হবে। হিকমা কাকে বলে? অনেকে হিকমাও বুঝার চেষ্টা করেন না। হিকমা আসলে একটা জিনিস বুঝলে বোঝা সহজ হয়ে যায়। আরবিতে ঘোড়া, এই দেশে আপনার যখন ওই যে কি বলে যে এটাকে আরে 0 পয়েন্ট যেটা ঢাকার, সেইখান থেকে আপনার ওই যে নদীর পাড়ের দিকে যায় যে কতগুলো ঘোড়ার গাড়ি আছে নাকি নাই? তাহলে ঘোড়ার দৃষ্টান্ত দিলে আমাদের বুঝতে কষ্ট না। ঘোড়া আমরা দেখি মাঝে মাঝে নাকি দেখি না? হ্যাঁ, ঘোড়ার দেখবেন মুখের মধ্যে একটা রশি লাগানো আছে নাকি লাগানো নাই? হ্যাঁ, লোহা দেয় লাগাম, এটা দেয়, এটার সাথে রশি লাগানো থাকে। যিনি চালায় ও টান দিলে সেই স্টপ করে নাকি, জাম হয়ে গেলে টান দিলে সে দাঁড়িয়ে যায়। এটাকে হাকামা বলা হয়। কি বলে? হাকামা বলা হয়। কেন এটাকে বলা হয়? কারণ সে তার গতিকে রোধ করে। কি করে? গতিকে রোধ করে দেয়। এই কারণে হিকমা বলা হয়। কোরআন হাদিসের এমন কথা এমন ভাবে উপস্থাপন করা, পাত্র কাল এবং কি
স্থান ভেদে এমনভাবে কোরআন হাদিসকে উপস্থাপন করা যেটা শোনার পর একজন মানুষ সত্য মানতে বাধ্য হবে। কি এমনভাবে কোরআন এবং সুন্নাহকে আপনি বলবেন যে শোনার পর সে নিজের ব্রেনকে কাজে লাগিয়ে বুঝতে বাধ্য হবে এবং উৎসাহ বোধ করবে। এরকম ভাবে কোরআন হাদিসকে উপস্থাপন করার নাম কি? হিকমা। হিকমাপূর্ণ কথা এই কারণে বলা হয়। হিকমা কিন্তু হাদিসকেও বলা হয়। কোরআন মাজিদের মধ্যে হিকমা হাদিসের অর্থেও ব্যবহার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির লোকদেরকে বলা হয়েছে ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ জাল্লাহু বলেছেন নবীর স্ত্রীদেরকে তোমাদের ঘরে যে আল্লাহর আয়াত তেলাওয়াত হয় এবং যে হিকমার বর্ণনা করা হয় সেটা তোমরা স্মরণ করো। এই হিকমা মানে কি? রাসূলের বিশ্লেষণ। হাদিসকেও কি বলা হয়েছে? হিকমা বলা হয়েছে। তাইলে আসল ওই যে বসিরা অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল হাযিহি সাবিলি। রাসূলকে আল্লাহ আদেশ করেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। যে রাসূলকে আল্লাহ বলেন যে হে রাসূল আপনি বলুন যে এটাই আমার পথ, যে আমি এবং আমার অনুসারীরা এই পথে ডাকি কিসের ভিত্তিতে? আলা বাসীরা, সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে। আর এই জ্ঞান কি? কোরআন হাদিস। কি কোরআন এবং বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে যে জ্ঞান আসে সেটাই হচ্ছে হিকমতের মূল। কিন্তু সেগুলোকে আপনার স্থান কাল ব্যক্তিভেদে উপস্থাপন করতে হবে। যে শুনতে চায় না তার সামনে বলবে তো গালি দিবে নাকি দিবে না? অজায়গায় কথা বললে গালি শুনবেন না? তাইলে আপনি কি তখন বললে হবে সে কোরআনকে গালি দিয়েছে? না, বরং আপনি কোরআন হাদিসকে অবমাননার স্বীকার করলেন। এই কারণে আল্লাহ জাল্লাহু মূর্তিকে গালি দিতে নিষেধ করেছেন নাকি? কোরআন মাজিদে বলে নাই ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। কি যে তোমরা কখনো আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় সমাজের মধ্যে তাদেরকে গালি দিতে যাবে না। কি হবে তাইলে? সমস্যা কেন? ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তাইলে তারা আল্লাহকে না জেনে গালি দিবে। কারণ আপনি যদি মূর্তিকে গালি দেন, আল্লাহ বলছে এরা না জানে আমাকে গালি দিবে। কারণ তোমরা তো আমার কি ইবাদত করো, তাইলে হেদের যে পূজ্য তাকে গালি দিলে তারা উল্টে আমাকে গালি দিবে না? আমাদের ফেসবুকের অবস্থা কি এখন? আমরা বেদাতি আলেমদেরকে গালি দিই, তা আমাদের ভালো হুজুরদেরকে আরেকজনে গালি দেয় নাকি? আর এখন তো আরো ঝামেলা লাগিয়েছে, সহিতে আবার ভেজাল শুরু হয়ে গেছে। এটা তো আরো একটা সমস্যা কর, সেটা সামনে কথা। আচ্ছা, তাইলে আল্লাহ জাল্লাহু কি বললেন প্রথমে? যে হিকমার মাধ্যমে কি করা? আপনার দাওয়াতকে উপস্থাপন করা। তাইলে আমরা কোরআন হাদিসের বিশুদ্ধ কথাকে স্থান কি কাল এবং ব্যক্তি বুঝে কি করব? উপস্থাপন করব, যেন কার্যকরী হয়, যেন এটা কাজ করে, বুঝতে শুরু করে। এমন সুন্দরভাবে উপস্থাপন করব যেন একজনে ব্রেন খাটায়, একা একা চিন্তা করে যে কি বলছিলেন উনি। কিন্তু আমি যদি মার ধর কাটে এরকম করে, তাইলে ভদ্র মানুষ আমার কথা শুনবে? অভদ্র হইলে শুনতে পারে। কারণ কিছু মানুষ আছে মানে ছোট থেকেই মারামারির পক্ষে। এই কারণে কোনো হুজুর যদি মারামারির কথা বলে এর জোশ উঠে, আর যদি ঠান্ডাভাবে বলে এর জোশ আসে না, নাকি নাই? কারণ এটা হচ্ছে তার স্বভাব। এই কারণে যারা ছোট থেকে এমন কোনো দল করে যারা মারামারি করতে অভ্যস্ত, ধমক না দিলে ওই হুজুরের কথা শুনেন না। কয় যে এই হুজুর কি আস্তে আস্তে মিনমিন করে কথা বলে, এই হুজুরের কথা ভালো না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি ধমক দিয়ে কথা বলতেন? হ্যাঁ, বড় বড় কথা চ্যালেঞ্জ দিয়ে কথা বলতেন না। রাসূলের স্বভাব এটা ছিল না। কি ছিলেন? কার সাথে হটকারিতা করতে সেটা সামনে বলবো। তাইলে হিকমাপূর্ণ কথা বলতে বলা হয়েছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কি? ওয়াল মাউইদাতিল হাসানাহ, যে সদুপদেশের মাধ্যমে। ওয়াজ কাকে বলে আজকে শিখিয়ে দিছে আপনাদেরকে। আমাদের দেশে ওয়াজ মাহফিল বলে নাকি বলে না? হ্যাঁ, এই যে এখন শীতকাল আসছে, ওয়াজ মাহফিল অনেক। ওয়াজ কাকে বলে এটা আগে জানতে হবে। ওয়াজ কি? ওয়াজ হইতেছে আপনার তারগিব তারহিবকে ওয়াজ বলে। মানে আপনি জান্নাতের লোভ দেখাবেন মানুষকে আর জাহান্নামের ভয় দেখাবেন। লোভ আর ভয়ের মাধ্যমে কাউকে ধর্মের দিকে ডাকা, এটার নাম হচ্ছে ওয়াজ। আর এটা কিন্তু বাংলাদেশে চলতেছিল দীর্ঘদিন থেকে। যারা ওলামা কেরাম ফিল্ডে ওয়াজ করতেন এরা জান্নাতের কথা বলতেন, জান্নাতের লোভ দেখাইতেন, আর জাহান্নামের ভয় দেখাইতেন, জাহান্নামের আযাবের কথা বলতেন। তখন মানুষ আস্তে আস্তে কি দিনের দিকে দাবিত হইতো। এখন কি সেই ওয়াজ চলে? এখন সেই ওয়াজ চলে না, বরং ওয়াজের মাঠে ওরা কি করে? মারামারি শিক্ষা দেয়, মানুষকে লেলিয়ে দেয় সত্যের বিরুদ্ধে, নাকি না? তাইলে এখন কি ওয়াজও তো হারাই গেছে নাকি হারাই নাই? আর আমরা যারা আছি সহিহ আকীদার অনুসারী, তারা কিন্তু আমরা আবার ওয়াজ করি না। ওয়াজ করি আমরা, কারণ আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করি, আমরা ওয়াজ করি না।
আমরা সত্যের দিকে মানুষকে ডাকি, সত্যকে পৌঁছানোর চেষ্টা করি। সত্যের দিকে ডাকার নাম হয়েছে কি? দাওয়া। আর সত্যকে প্রচার করার নাম হয়েছে তাবলীগ। তাহলে দাওয়াতে তাবলীগ তো বুঝতে পারছেন। এবার আমরা দাওয়াত তাবলীগের কথা বলি, মাসলা মাসাইল বলি, আকীদার কথা বলি, এই কারণে আমাদের ওয়াজ অনেকের ভালো লাগে না, কারণ আমরা আসলে ওয়াজ করি না। কি আমরা দাওয়াত তাবলীগের কাজ করি নাকি না? আর ওয়াজ করে অনেকে, যারা যেদিন আবার জান্নাতের কথা বলবো, জাহান্নামের কথা বলবো, সেই দিন ওয়াজ হইবে ওটা, ওটার নাম কি হবে? ওয়াজ। ওই দিন কিন্তু আবার ভালো লাগবে। হুরের কথা, গেলমানের কথা বললে অনেকের আবার হুর গেলমান পাওয়ার ইচ্ছে জাগবে, কিন্তু আবার নামাজও পড়ে না। কিন্তু হুরের কথা শুনলে কিন্তু শরীর কি তেজ আসে যায়, এটা হচ্ছে মুশকিল কথা। কিন্তু হুর পাইতে হলে কি কোয়ালিটি লাগবে এটার খবর নেই, এটার খবর নেই, এই হচ্ছে ঝামেলাকর কথা। কথা কি বুঝে আসে? আচ্ছা, যাই হোক, তাইলে শুনতে থাকুন। তাইলে দ্বিতীয় কাজ কি? সদুপদেশের মাধ্যমে। কারণ কিছু মানুষ আছে তারা কোনো কিছুর লোভে ধর্ম গ্রহণ করে নাই। আপনারা অনেকে আছেন লোভে, আপনারা কি ধর্ম গ্রহণ করেছেন? সহিহ আকীদা গ্রহণ করছেন লোভে? না, আপনারা সত্যিকার কোরআন হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে বিধায় আপনারা গ্রহণ করেছেন। তো এই জাতীয় কিছু মানুষ আছে যে কোরআন হাদিস শুদ্ধভাবে বর্ণনা করলে মেনে যায় নাকি? আর কিছু মানুষ আছে আপনারা ধাক্কা দেওয়ার পর শরীয়তের উপর আসছেন, ধাক্কা দেওয়ারও কিন্তু আমাদের মধ্যে আলেম আছে নাকি নাই? কারণ অনেকের ধাক্কা না দিলে কাজ হয় না, কিন্তু সব জায়গায় ধাক্কাও চলে না নাকি না? অনেক ধাক্কা কিন্তু ইমানও বাইরে হয়ে যায়। সুফিবাদীরা লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা দিয়ে শিক্ষা দেয়, কারণে ইমান বাইরে হয়ে যায়। আল্লাহ করে ধরে ধাক্কা দেয় না, ধাক্কা দিলে জায়গা থেকে ইমান সরে যায়। মুশকিল। সব ধাক্কা কিন্তু অজায়গায় পড়লে বিপদ আছে নাকি না? চাইলে ধাক্কা মাঝে মাঝে দেওয়াও লাগে, কারণ অনেকে এমন ভাবে পাপে ঢুকে থাকে, তাকে জোরে হিট না করলে কাজ হয় না। এই কারণে মাঝে মাঝে হিটও কি দিতে হয়, জোরে ধাক্কা দিতে হয় যেন জায়গা থেকে নড়ে। ওটাই আর কি ওয়াজ নাকি না? তৃতীয় নম্বর, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে ঝগড়া করতে হবে। কি করতে হবে? ঝগড়া। ঝগড়া কার সাথে করবেন? যাকে কোরআন হাদিসের কথা বললেও কাজ হয় না। দ্বিতীয় নম্বর, জান্নাতের লোভ দেখাইলেও কাজ হয় না, জাহান্নামের ভয় দেখাইলেও কাজ হয় না। বরং বলে যে যদি জিবরিল এসে এখনো আমাকে বলে যায় তারপরেও মানব না। এরকম কিছু মানুষ আছে যে হাদিস বলা হচ্ছে, কোরআন আয়াত বলা হচ্ছে, সে বলে যে জিবরিল এসে বললেও মানব না। আচ্ছা, ওই পাগল জানে না জিবরিল যে ওর কাছে আসবেও না জিন্দিগিতে? জিবরিল কি নবী রাসূল ছাড়া আসে? তাহলে জিবরিল কেন আসবে? ওই বেচারা পাগল, কারণ ও জিবরিল কার কাছে যায় এটাও জানে না নাকি? আর বেয়াদব তো বেয়াদবি, জিবরিলের সাথে বেয়াদবি হলো না, কারণ ওহি নিয়ে আসলে না মানলে সে শাস্তির সম্মুখীন হবে না নাকি হবে না? এই যে মুশকিল কথা। এই যে এদেরকে ভদ্র ভাষায় চলবে না, এদের সাথে ঝগড়া দিতে হবে। কি দিতে হবে? কিন্তু ঝগড়ার ক্ষমতা আপনার মাঝে আছে কি না সেটা আগে ট্রাই করতে হবে। আমরা অনেকে ঝগড়া করতে জানি না, আমি আরবি শুদ্ধ করে বলতে জানি না, আমার উচ্চারণ শুদ্ধ না, তারপরেও ঝগড়া দিতে যাই আরেকজনের সাথে। সে তো প্রথমে বলে যে তুমি তো কোরআন পড়ে আমাকে শোনাও, না শুনতে পারলে মানুষকে লেলিয়ে দেয়, দেখেন ওর আয়াত কি শুদ্ধ করে পড়তে পারছে, সে আমাকে কোরআন হাদিসের বাণী শোনায়। তখন তো ঝামেলা লেগে যায়, তখন আপনাকে একজন মারতে আসে নাকি না? কিন্তু আমাদের বিরুদ্ধে একজনে খেপাইতে সহজ আছে, কারণ আমাদের পরিচয় হয়েছে কি কওমি মাদ্রাসার। কি যখন এক জায়গায় বলি যে আমি হাটহাজারী মাদ্রাসার পারেক অমুক শোনে এত নম্বরে পাস, এমনি আদা ভাঙিয়ে পড়ে, কারণ জানে যে আমাদের গাট্টি গোট্টার খবর ভালো করেই জানে উনি নাকি, কারণ ওর কাছে কি আছে না আছে সবগুলো খবর আমাদের কাছে আছে। মেজাজ গরম করলে বলি এইবার কিন্তু একবারে কাপড় খুলে ফেলবো, তখন ওরা ভয় পায় যে অবস্থা খারাপ হয়ে যাবে নাকি। সুতরাং এবং ওরা কি চ্যালেঞ্জ করবে, যদি ভাষার চ্যালেঞ্জ করে যে আরবিতে বলতে হবে, চ্যালেঞ্জ করবে, আমরা রাজি, কিন্তু আপনি তো পারবেন না, তো আপনি কেন এর সাথে যে দ্বন্দ্ব লাগান? বরং আপনি ভদ্রভাবে দাওয়াতি কাজ করবেন। সেটা কি, আমাদের এক দিনী ভাই আরব দেশে ছিলেন, এই ঢাকার এক মসজিদের এক খতিব ছিলেন আমাদের অত্র এলাকার নোয়াখালীর, তার খেদমত করতেন। সে সহিহ আকীদা আসছে, সৌদি আরব গিয়ে আমার নম্বরে কল করছে, কল করে বললেন আমি অমুক মাদ্রাসার মুহতামিম, ওরা মুহতামিম বলে আর কি, মানে প্রিন্সিপাল আর কি, যে আমি সহিহ আকীদার আপনার নম্বর একজন থেকে নিলাম। আমি বলি যে কওমি মাদ্রাসার মুহতামিম আবার সহিহ আকীদা আসবে, এটা তো আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, কিভাবে আপনি সহিহ আকীদা আসলেন? বলে যে এটার একটা ইতিহাস আছে। আমি বলি যে কি ইতিহাস? বলে যে আমি যে মসজিদে খতিব ছিলাম, তো আমার পাশে সৌদি আরব ফেরত একজন ভদ্র মানুষ ছিল, সে আমার সাথে সাথে চলতে আমাকে চা নাস্তা করাইত।
মাঝে মাঝে আমাকে বলতো যে হজরত আপনি কি, এরা আবার হজরত বেশি বলে, বলে যে হজরত যে আপনি কি তাহাজ্জুদ পড়েন? বলে যে আমি তো উঠতে পারি না। বলে যে অসুবিধা নেই, আমি আপনাকে তাহাজ্জুদের সময় জাগায় দিব। আর কোনো সমস্যা আছে? বলে যে শীত লাগে। বলে যে আচ্ছা তাহাজ্জুদের সময় হলে আমি পানি গরম করে আপনাকে রেডি করে দেব। কি পরে ওকে ডাকে দেয়, ওর পানি গরম করে দেয়, মানে যত খেদমত করা লাগে খেদমত করে। বলে যে খেদমত করতে 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 একদিন আমাকে ওর ভালো লেগে গেছে, ওকে আমি ভালোবেসে ফেলেছি। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমাকে এরকম ভালো মানুষ বানাইলো কেনা, যে তুমি এত ভালো মানুষ, যে আমি একজন হুজুর মানুষ তাহাজ্জুদ পড়তে শিখাইলে তুমি এই ভালো এই পলিসি কার থেকে শিখলে? এই তখন বলে যে এই বইগুলা থেকে শিখছি। তখন বইগুলো আনে দেওয়ার পর সে পড়তে পড়তে ভালো হয়ে গেছে। এইবার যে সে লুকাইতে পাবে নিশ্চুপ দাওয়াতি কাজ করে গেছে নাকি করে নাই? সে যদি দ্বন্দ্ব লাগাইতে দাওয়াতি কাজ হইতো, একসাথে বলতো তুমি কালকে থেকে আমার কাছেও আসো না, বেয়াদব কোথায় গেলে এরকম বলতো না? একবারে না। আমাদের আরেক ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম সাহেব, বড় হুজুর বলে মুফাসসির সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার কেউ থাকলে জানেন। উনি আবার বড় ধনী লোক, ওই এলাকা মসজিদ দিলেন, উনি ওই এলাকার প্রভাবশালী। তো মসজিদে আসার পর উনি রফায়াদান করে নামাজ পড়ে, মানুষকে বোঝানোর চেষ্টা করে। ধনী দেখে মানুষের ওর সাথে ঝামেলাও করে না, হ্যাঁ, প্রশাসনের সাথে সম্পর্ক আছে, টাকা দিলে তো সবই ম্যানেজ হয়ে যায়, বুঝেন না? বলে যে এই তুমি টাকার জোরে আসে আমাদেরকে পথভ্রষ্ট করো কেন? একটু উল্টাপাল্টা কথা বলো, সৌদি আরব থেকে আসে, তোমাদেরকে ধরে নিয়ে যাবে তোমাকে বড় হুজুরের কাছে। বড় হুজুর যদি ঠিক বলে তোমারটা তাইলে মানবে, না হইলে তুমি বাদ। বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বড় হুজুরের কাছে নিয়ে চলো। এইবার 100-150 মানুষ ধরে নিয়ে গেছে ওরে বড় হুজুরের কাছে। বড় হুজুরের কাছে নেওয়ার পর উনি সুন্দর করে যে বসলেন, ওনাকে শ্রদ্ধার সাথে বললেন যে শায়েখ আপনার কাছে নিয়ে আসছে, আমি নাখান্দা মানুষ, পড়ালেখা কিছুই জানি না। আমি যখন সৌদি আরবে গেছিলাম আপনাদের নিয়মে চলছিলাম, কিন্তু সৌদি আরবে কিছু হুজুর এসে আমাকে কিছু বই দিলেন, বললেন যে এই বইগুলো একবারে শুদ্ধ, এখানে কিন্তু হাদিস নাম্বার সব আছে, এইগুলো পড়ে কিন্তু আমি ওই লাইনে চলে গেছি, কিন্তু এরা সবাই আমাকে বলে পথভ্রষ্ট হয়ে গেছে। আমি শুধু আপনার কাছে জানতে চাই এই বইগুলো কি ঠিক আছে? আমি একটা পড়বো, একটা হাদিস পড়বো, আপনাকে জিজ্ঞাসা করবো এটা কি ঠিক কিনা, আপনি আমাকে ঠিক হইলে ঠিক বলবেন, বেঠিক হইলে বেঠিক বলবেন। বলছে অসুবিধা নেই, আমি আলেম মানুষ, তুমি বলো, শুনো। তো উনি একটা হাদিস শুনায়, শুনি বলে এটা তিরমিজির এত নম্বর হাদিস, ঠিক আছে? ঠিক আছে। তারপরে কয় যে এটা বুখারীর এত হাদিস, ঠিক আছে? ঠিক আছে। আছে তো এই কিতাবে? আছে। কারণ উনি মুহাদ্দিস মানুষ, উনি তো জানে আছে যে ঠিক আছে। যখন পড়ালেখা শেষ বলছেন ঠিক আছে, অনেক অনেক শুকরিয়া আপনাকে, যে আমি যতগুলো পড়ছি সব কিন্তু হাদিসের কিতাবে আছে, এটা আমাকে আপনি বলছেন, এটার জন্য আপনাকে লাখো কোটি শুকরিয়া। সুতরাং আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন। বলে যে বসো বসো, একটু কথা আছে। বলে যে আমার ব্রেন তো ছোট, আমি আমারটা ঠিক না বেঠিক এটা জানতে আসছি, আপনি যদি বেশি কিছু বলেন আমার মাথায় ধরবেন, আমার মাথা তো ছোট। ঠিক আছে, এই কথা কই বাইরে গেছেন, এলাকার যাই বলে যে তোমরা যে হুজুরের কাছে ধরে নিয়ে গেলে আমার যত কথা সব ঠিক আছে, হাদিসে আছে, এইবার মানতে সমস্যা কি? সবাই বলে ঠিক আছে, তোমারটাই চলবে, তোমারটাই চলবে। তাইলে এ কি করলো দেখছেন? এটার নাম পলিসি। আপনি যেভাবে পারেন ওইভাবে দাওয়াত দেবেন, নাকি না? তাহলে আপনি কেন ঝগড়া লাগাইতে যান? আবার ঝগড়া লাগাইতে গেলেও শর্ত আছে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে ভদ্রভাবে ঝগড়া করতে হবে। কিভাবে? ভদ্রভাবে। অভদ্রভাবে ঝগড়া করলে চলবে না, কঠিন বাক্য ব্যয় করা যাবে না। একজনের সাথে একজন আলেমের সাথে আপনি কি কথা বলতেছেন, তর্ক করতেছেন, অভদ্রভাবে গালি দিলে চলবে না। তাইলে আপনি ভদ্রতা ডিঙ্গিয়ে গেলেন, সীমা অতিক্রম করলেন, তাইলে সেটা কাজে আসবে না, বরং মায়ের শুরু হয়ে যাবে। আর মার শুরু হলে বলবেন না যে কোরআন হাদিসের কারণে মার খেয়েছি, বরং আপনি অভদ্রতার জন্য মার খেয়েছেন। কি আছে নাকি নাই? সমাজের মধ্যে অনেক দিনী ভাই আছে, নিজের এলাকায় মার খেয়েছেন অভদ্রতার কারণে, কিন্তু আমাদের কাছে আসে বলেন হুজুর কোরআন হাদিস বলে মার খেয়েছি। আমরা তো কোরআন হাদিস বলে কোনোদিন মার খাই, কারণ আমরা এত সুন্দরভাবে বলছি ওর সম্মান শ্রদ্ধা রেখে যে ও গরম হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এলাকায় একজন গণ্যমান্য আলেম গেছেন ঢাকা থেকে, মানে কমই একজন প্রভাবশালী আলেম। তো একজন আমাকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর আমি গেলাম, কারণ মাদানী হিসেবে, কারণ ওদের তো নিয়ম ভক্তি বেশি,
ওনার খাটে তো আর সবাই বসতে পারবে না, তাহলে আমাকে বসতে দিছে, আর একজন ওই এলাকার জঘন্য আলেম ওনাকে দিচ্ছে। আমরা দুইজনে ওনার খাটে বসে আছি, আর সব ভক্ত নিচে। 500-র বেশি ওলামায়ে কেরামের অনুষ্ঠান। তো এখন বসছি, বসার পরে উনি আলোচনা করতেছেন। মাঝে মাঝে বলে যে হজরত, কারণ ওদের বাসা তো জানতে হবে নাকি, আমরা তো এই লাইনে রেখে, যে হজরত যদি একটু অনুমতি দিতেন আমি একটু সংযোজন করতাম আপনার কথার সাথে। বলে যে মৌলানা সাহেব বলেন। বললাম যে আপনি যে কথা বলছেন এটার সাথে এই কথা মিলাইলে মানে আরো কথাটা সুন্দর হয়। যে আপনি ঠিকই বলছেন, ঠিকই বলছেন, সুন্দর কথা। তারপরে এরকম আরেকটা এরকম কয়েকটা বলার পর উনি সাপোর্ট দিলেন যে ঠিকই বলছেন আপনি। যখন সালাতের টাইম হয়েছে, যখন আসরের টাইম হয়েছে, হওয়ার পর তো উনি বলতেছেন যে মাওলানা সাহেবকে ইমামতির জন্য দায়িত্ব দেন। পাশের যিনি আরেকজন আমাকে নিয়ে গেছে, উনি ওই এলাকার, আমাদের এলাকার বড় আলেম, উনি বলছেন উনি আল্লাহ দিস, আপনি ওনাকে নামাজ পড়াইতে দেন কেন, হে তো রফিয়াদান করবে। বলে যে রফিয়াদান করলো, এর পিছনে নামাজ পড়লো। তাহলে এই ভক্তি কেন আসছে? কারণ আমি ভদ্রভাবে ওনাকে কথা বলছি, অভদ্র হই নাই। বলে যে উনি খুব মুআদ্দাব মানুষ, ভদ্র মানুষ, ওনাকে দেন, উনি রফিয়াদান করলো, আমি আজকে করবো না। তাহলে ভদ্র মানুষের নিয়ে কোনো ঝামেলা আছে? হ্যাঁ, আপনি অভদ্র হইলে তো ঝামেলা। হ্যাঁ, একজন মানুষ হারামের মধ্যে, মসজিদে নববীর মধ্যে তার পা নাই, তো বসছে অন্যরকম করে, মানে 4 জন হয়ে বসছে তাশাহুদের সময়। বসার পরে আরেকজন পাশে এসে বলতেছে, ভাইজান তাশাহুদের সময় তো এরকম বসতে হয় না, বসার নিয়ম নাই। উনি ভদ্র, বললেন যে ভাইজান আপনি তো প্রথমে আমাকে জিজ্ঞাসা করতেন আপনার কোনো সমস্যা আছে কি না। পরে বললেন যে আমার তো পাও নিষেধ নাই। তাইলে আপনি তো আগে জানতেন যে আপনার কোনো প্রবলেম আছে। যেমন আজকে আমি তাওয়াররুক করি নাই, আমার পিছনে যারা নামাজ পড়ছেন ওরা অনেক খারাপ ভাববেন যে উনি তাওয়াররুক করে নাই। কারণ দ্বিতীয় বৈঠকে তাওয়াররুক করার নিয়ম, তাওয়াররুক বুঝেন তো, যে একদিকে কি জমিনে বসে পাও খাড়া করে দিয়ে পাও একটা বের করে দেওয়া, তাওয়াররুক। এটা আমার দ্বারা সম্ভব হয় না, কারণ কোমরে ব্যথা আছে, বসলে মানে অস্থিরতা চলে আসে, নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয়ে যায়। সুতরাং ওজোরের কারণে করি নাই। তা আপনাকে তো জানতে হবে যে আপনি কি কারণে করেন নাই। না আপনি যদি বলেন বেটা তাওয়াররুকের হাদিসও জানে না, তাইলে এত পড়াপড়ির পরে যদি না জানি, এটা ভুল কথা না? আপনি যদি একজন মুহাদ্দিস মুফতিকে বলেন আপনি কিছুই জানেন না, তাইলে আপনি তো বোকা। তো এই মুহাদ্দিস কেমন যদি না জানেন? আপনি বলবেন যে হুজুর আপনি তো পড়ার সময় একটা হাদিস পড়ছিলেন না, এই হাদিসে তো এটা বলে, কিন্তু আপনাকে অন্যরকম দেখলাম, তাইলে তো হে আপনাকে অভদ্র বলতে না, বলতে যে আমার এই সমস্যা আছে। আপনি বলেন আপনি কি হাদিস দেখেন না, আপনি কি হাদিস পড়ান না, তখন তো হে বলবে যে বেয়াদব, এটা বাগা এইখান থেকে। কথা কি বুঝেন নাকি বুঝেন না? হুঁশিয়ার, সাবধান। কি বর্তমান যুগ খুবই ঝামেলা করার যুগ। হ্যাঁ, সতর্কভাবে। অনেকে এই বেয়াদবির কারণে মার খায়, তারপরে নাম দিই কোরআন হাদিসের জন্য মার খাইলাম নাকি। কার সাথে কঠিন কথা বলবেন সেটাও কোরআনের মধ্যে নির্দেশ আছে। আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। হে নবী, আপনি কাফেরদের সাথে এবং মুনাফিকদের সাথে ঝগড়া করুন। কি, কার সাথে ঝগড়া করতে? জিহাদ করতে বলা হয়েছে, যুদ্ধে লিপ্ত হতে বলা হয়েছে, যুদ্ধ করুন। এবং পাশাপাশি ওয়াগলুদ আলাইহিম, ভদ্র ভাষায় চলবে না, কঠিনতা অবলম্বন করুন। তাহলে কঠিনতা কার সাথে? কাফের আর কির সাথে? মুনাফিকের সাথে কঠিন হব। কিন্তু যে আমার দিনী ভাই, যে বলে আমিও কোরআন হাদিস মানি, তাইলে সে আমার ভাই, তাকে ভদ্রভাবে বুঝাতে চেষ্টা করব। এই কারণে যারা আহলে কিতাব, যারা কি আহলে কিতাব, আহলে কিতাব বুঝেন তো নাকি? যাদের কিতাব আছে, যেমন ইহুদি খ্রিস্টান, এদেরকে কি বলে? কোরআনের ভাষায় আহলে কিতাব বলে। আল্লাহ তাদের সাথে ঝগড়া করার নিয়ম শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? বলেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি আহসান। আল্লাহ বলেন, হে রাসূল এবং হে মুমিনগণ, তোমরা কখনো আহলে কিতাবের সাথে ঝগড়া করতে যাবে না। ঝগড়া করলে ভদ্রভাবে করবে। কি, কারণ এরাও তো আল্লাহকে মানে নাকি মানে না? এদেরও কিতাব আছে। সুতরাং যারা কিতাবধারী, যারা কিতাব মানে আল্লাহর কিতাব, যদিও এটা না মানো, কিন্তু আরো কিতাব তো মানে। হ্যাঁ, সুতরাং তাদের সাথে কি করতে হবে? ভদ্রতার আচরণ করতে হবে। কিন্তু কখন? ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, কিন্তু তারা যদি জুলুমের শিকার করে, জুলুম করে, তখন কিন্তু ভদ্রতা চলবে না, একটু কঠিন হতে হবে নাকি না? বলে যে আপনি একজনে আপনি ভদ্রভাবে বুঝাইতেছেন, কিন্তু প্রথমে শর্ত আছে, বুঝানোর টেকনিক শিখে। কেউ যদি আপনার সাথে কথা বলতে আসে, আপনি বলবেন যে ভাই আপনি কি আমার সাথে ঝগড়া করতে আসছেন?
নাকি বোঝাপড়া করতে আসছেন। কোনো ভদ্রলোকে বলবেন না যে আপনার সাথে ঝগড়া করতে আসে। যদি বলে যে ঝগড়া করতে আসছি, বাই চান্স বলে ফেলে, বলবেন যে ভাই আমি ঝগড়া করা পছন্দ করি না, তখন তার সাথে আর ঝগড়া করা লাগবে না। তাইলে ফাসাদ লাগবে? আপনি বলবেন যে আমি ঝগড়া করে অভ্যস্ত না, আমি ঝগড়া করতে চাই না। যদি আপনি ঝগড়া করতে চান, ঝগড়া করার লোক আছে, এদের কাছে যান, আপনি এদের সাথে ঝগড়া করেন। আমি ঝগড়া করতে অভ্যস্ত না, তাইলে তো কেটে পড়ছে নাকি? যদি বলে বোঝাপড়ার জন্য এসেছি, তাহলে ঠিক আছে বসেন, এবার আপনি কোরআন হাদিস উপস্থাপন করেন। সে যদি ঝগড়া শুরু করে, আপনি বলবেন যে ভাই আপনি যেই কথা শুরুতে বলেছেন তার বিপরীত কথা বলছেন, বিপরীত কাজ করতেছেন। আপনি শুরুতে বলছেন ঝগড়া করতে আসার নেই, এখনো তো আপনি ঝগড়ার দিকে যাচ্ছেন। কি যদি সে মারমুখী হয়ে যায়, আপনাকে গালিগালাজ করে, তখন আপনি কিন্তু চুপ থাকবেন না, আপনি গরম হয়ে যাবেন। কিন্তু এই মিয়া, আপনি তো শুরুতেই বলছেন ঝগড়া করবেন না, তখন কি ঠান্ডা ভাষা চলবে? কারণ সে আপনার উপর জুলুম করেছে, কারণ গালি দিয়েছে, এটা জুলুম। আল্লাহ বলছে ভদ্র ভাষায় বলবে যতক্ষণ পর্যন্ত তোমার উপর জুলুম না করে। জুলুম করলে কিন্তু তখন ভদ্রতা আর থাকবে না। তাইলে একজন আলেম, তার সাথে আপনি ভদ্র ভাষায় সুন্দরভাবে বলেন। একজন সাধারণ লোক, দিনী ভাই, হ্যাঁ, সে অন্য ফেরকার হোক, সুন্দরভাবে বলেন, ভদ্রতা কখনো লঙ্ঘন করবেন না। কিন্তু সে যদি গায়ের দিকে আসে, তখন একটু হুহা করবেন না, এলে কিন্তু মার খাবে নাকি না? তাহলে কখন পর্যন্ত ভদ্রতা, কার সাথে ভদ্রতা, বুঝলেন তো আজকে? কিন্তু আমরা যারা দিনী ভাই, এখন সহিহ আকীদার ভাইদেরকে বলতেছি, বর্তমান ফেসবুকের মধ্যে সহিহ আকীদার যারা আছে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি নাকি নাই না? এটা কখনো উচিত নয়, কারণ আমরা তো সব দিনী ভাই। তাইলে আমরা কেন এইদিকে চলে যাব নাকি? এইবার টার্গেট বুঝাইলে 5 মিনিট সময় আছে, কথা বলে শেষ করলো 5 মিনিট। সেটা হয়েছে কিসের দিকে দাওয়াত দিবেন, কিসের দিকে দাওয়াত দিবেন আপনি, সেটাও আমাদের জানা দরকার নাকি জানা দরকার না? কিসের দিকে আমি দাওয়াত দিব সেটা আমাদেরকে জানতে হবে। দাওয়াত আমাকে দিতে হবে আল্লাহর পথের দিকে। আল্লাহর দিকে, কিসের দিকে? আল্লাহর পথের দিকে বা আল্লাহর দিকে ডাকতে হবে। এটাই কোরআনের বাণী। আল্লাহ বলেন ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ জাল্লাহু বলছেন যে আপনি আপনার প্রতিপালকের দিকে ডাকুন। কার দিকে ডাকার জন্য বলছেন? আপনি আপনার প্রতিপালকের দিকে ডাকুন, কখনো আপনি মুশরিক হতে যাবেন না। তাইলে কার দিকে ডাকবে? আল্লাহর দিকে ডাকবে। কার দিকে? আল্লাহর দিকে ডাকবে। আরেক জায়গার মধ্যে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ জাল্লাহু বলেছেন যে তুমি আল্লাহর পথের দিকে ডাকো। আসুন তো জি শেষ করুন। জি, আমরা বলতেছিলাম যে আল্লাহ জাল্লাহু কিসের দিকে ডাকতে বলেছেন? যে আল্লাহর দিকে বা আল্লাহর পথের দিকে। কোন আয়াতে বলছে আল্লাহর দিকে, আর তোমার প্রতিপালকের দিকে ডাকো। কোন আয়াতের মধ্যে আল্লাহর পথের দিকে ডাকো, সেই দিকে ডাকতে হবে। আল্লাহর পথ তো সুস্পষ্ট, কিসের পথ? কুরআন সুন্নাহের পথ। এখন আমাদের মধ্যে যে ঝামেলাগুলো চলছে দ্বীনের নামে, বদ্দীনী, সেটা হচ্ছে আমরা ব্যক্তির দিকে ডাকি। কি করি? ব্যক্তির দিকে ডাকি, বুঝে ডাকি না বুঝে ডাকি। এটা কিভাবে আমরা বলবো? আমরা যখন ফেসবুক খুলি তখন দেখি অমুকের প্রশংসা, অমুকের প্রশংসা, অমুকের প্রশংসা। তাইলে এত কিছু বলি আপনি তো ভক্তি শিক্ষা দিচ্ছেন, কিন্তু আপনি যেই মানহাজ গ্রহণ করেছেন সেটা কিন্তু ব্যক্তির ভক্তির মানহাজ নয়। আমরা যে মানহাজে চলি সেটা কি ব্যক্তি ভক্তি নাকি কোরআন হাদিসের ভক্তি? যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো ব্যক্তি কোনো আলেমের ভক্তি প্রতিষ্ঠিত করার জন্য কোনো স্ট্যাটাস দিয়েছেন, তাহলে মনে করবেন সে আলেমের দিকে ডাকে, সে কোরআন হাদিসের দিকে ডাকে না। পরিষ্কার কথা। আর যদি কোনো আলেম জানতে পারেন যে আমার ভক্তিকে প্রতিষ্ঠা করার জন্য আমার কোনো ভক্ত যেটা দিয়েছেন ফেসবুকের মধ্যে, তাকে শাসানো দরকার যে তুমি এই কাজ করলে কেন, যে তুমি আমার ভক্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা কেন করো, আমার দিকে কেন মানুষকে ডাকো? তুমি ডাকবে আল্লাহর দিকে। কারণ রাসূল ইসলাম নিজের ভক্তিও আপনি কি করেন নাই, প্রতিষ্ঠা করতে চান নাই, নাকি চাইছেন? কারণ রাসূলের সামনে এক সাহাবী বলল মাশা আল্লাহু ওয়া শি'ত, কি আপনি চেয়েছেন এবং আল্লাহ চেয়েছেন বলে কাজটা হয়েছে। রাসূল এটা সহ্য করেছেন? কারণ এটাও তো একটা ভক্তি। রাসূলকে ভক্তি করে রাসূলকে আল্লাহর পাশাপাশি অবস্থান দিয়েছেন। রাসূল বললেন আজআলতানি লিল্লাহি নিদ্দা, যে তুমি কি আমাকে আল্লাহর পাশাপাশি শরীক বানিয়েছো?
সুতরাং আল্লাহর রসুল সহ্য করেন নাই, এমনকি অন্য সাহাবী সিজদা দিতে চাইছিলেন রসুলের সামনে, কিন্তু সহ্য করেন নাই ভক্তি। সুতরাং কোন আলেম যদি জানে যে আমার ভক্তির দিকে মানুষকে ডাকা হয়, তাইলে অবশ্যই তাকে কি করতে হবে, থামিয়ে দিতে হবে, না হইলে সত্যিকার দায়িত্ব পালন করা হবে না। আর এই থামিয়ে না দেওয়ার কারণে আমাদের ঝামেলা বাড়ছেই বাড়ছে, বাড়ছেই বাড়ছে, বাড়ছেই বাড়ছে, নাকি না? বাস্তবতা তো এটা, নাকি না? সুতরাং আমাদের প্রত্যেককেই সতর্ক হতে হবে যে আসলে কার দিকে ডাকা হয়, ব্যক্তির দিকে ডাকা হয় নাকি কোরআন এবং সুন্নাহর দিকে ডাকা হয়। যদি ব্যক্তির দিকে, ব্যক্তির ভক্তি প্রতিষ্ঠা করার জন্য ডাকা হয়, তাহলে এটা সুফিবাদী ডাক। কারণ সুফিবাদীরা কি, আপনার ওদের দিকে ডাকতে গেলে সুফিবাদী শায়েখের মর্যাদা বলে যে এই হুজুরের এই কেরামতি, এই হুজুরের এই কেরামতি, এই হুজুরের এই কেরামতি, কেরামতি বলতে বলতে তারপর ওর ভক্তি যখন ঢুকে, তারপরে মানুষকে ম্যানেজ করা সহজ হয়। এখন আমাদের মধ্যেও এই চেতনা ঢুকে গেছে, আমরাও ব্যক্তির ভক্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি, যার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ধেয়ে আসছে। এটার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, সেটাই আল্লাহর কাছে ফরিয়াদ করব। আমাদের শায়েখ এসে গেছেন, আর দীর্ঘায়িত করব না। শায়েখের আলোচনা অবশ্যই শুনবেন এবং দিক নির্দেশনা অবশ্যই নেবেন। আমি যতটুকু বলেছি, যদি সেটা সত্যিকার কোরআন হাদিস সম্মত হয়ে থাকে, তাইলে আমার দিকে তাকিয়ে নয়, কোরআন হাদিসের দিকে তাকিয়ে গ্রহণ করবেন। আর যদি ব্যাখ্যা দিতে যদি ভুল ব্যাখ্যা হয়ে থাকে, সেটাকে দেয়ালে ছুঁড়ে মারবেন, কারণ আমার কোনো ব্যক্তিত্ব নেই, আমি একজন সাধারণ কি কোরআন হাদিসের অনুসারী, সেটাই। সুতরাং এটাই হচ্ছে আমাদের মানহাজ, সেটাই গ্রহণ করার জন্য আমরা সবাইকে আবেদন জানাবো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।